নিচে চলে এসে দেখো মামুনি রান্নাও বসিয়ে দিয়েছে। নিরামিষ রান্না হচ্ছে ডালের বড়ার ঝোল, আলু দিয়ে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে তোমার ডালের বড়ার ঝোল করছে। জল দিয়ে দিল, কষানো হয়ে গেছে, জল দিয়ে দিল। এবার আর একটু ফুটলে এই ডালের বড়াগুলো দিয়ে দেবে। আর চলো আমি ওইদিকে চাটা বানিয়ে নিই তাহলে। ওইদিকে তো দেখলে মামুনি হচ্ছে ডালের বড়া রান্না করছে, আর এইদিকে মামুনি আমার বোয়াল মাছের মধ্যে সব নুন হলুদ দিল, আমি একটু ম্যারিনেট করে রাখলাম। নুন হলুদ সর্ষের তেল লেবু দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রাখলাম। এইটা হলো বোয়াল মাছ, প্রথমে বলেছি কিনা মনে নেই। বোয়াল মাছের কষা কষা হবে আজকে। আমি বললাম মামুনি আমি রান্না করছি, না মামুনি হলো ঠিক আছে মাছটা একটু ম্যারিনেট করে রাখ তারপরে রান্না করিস। এই দেখো এই পিসগুলো কিন্তু অনেক বড় বড়, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না। আমি হাতে হ্যান্ড ওয়াশ দিয়ে আসলাম, ওই জন্য এখন আর দেখাতে পারছি না হাতে নিয়ে, কিন্তু এই পিসগুলো অনেক বড় বড়। আর এই যে মাথা, আর এগুলো এই যে দেখছো মাথার পিস এগুলো, আর এগুলো এমনি দাগা। এটা লেজা, এটা দাগা। বাবা বোয়াল মাছ দেখো ভাজতে বসিয়ে দিয়েছি, এইদিকে ভাজাও হয়ে গেছে, কিন্তু আমি কোনোদিন আগে রান্না করিনি তো, আমি খাইও নি রান্নাও করিনি। তাই মামুনি বললো মাছগুলো আরেকটু ভাজতে হবে, একটু ভাজা কম হয়ে গেছে। তাই এইগুলো নামিয়ে নিয়ে তারপরে আমি ভাজবো। আর কি ফাটছে বাপরে বাপ, না হলেও 2-3 বার দেখা, একটু পুরো হলুদ হয়ে গেছে তেলে। কি অবস্থা, এই কড়াই চেঞ্জ করে তাই রান্না করতে হবে, নাহলে পুরো কালো হয়ে যাবে। মাছ তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এই দেখো কড়াইও চেঞ্জ করে নিয়েছি, কারণ ওই কড়াইতে করলে পুরো কালো হয়ে যেত। একটু গরম মশলা জিরে ফোড়ন দিয়ে তোমার ভাজি, কি বলে পেঁয়াজ ভাজি, আর তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি। কথাটা কেমন একটা, মানে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হোক, তারপরে মশলা দিয়ে দেবো। মশলা দিয়ে দেখো আমার বেশ কষানো হয়ে গেছে, আর একটুখানি জল দিয়েছিলাম, সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো এই যে ভেজে রাখা মাছগুলো। একটু কষানো হোক, তারপরে মামুনির দিকে গরম জল বসিয়ে দিয়েছে, গরম জলটা দিয়ে দেবো। দাঁড়াও আমি একটু মিশিয়ে নিই ভালো করে। একটু আগে আমার বাবা এসেছিল, তখন আমি ডাইনকে খাওয়াচ্ছিলাম, ওই জন্য দেখাতে পারিনি। এই দেখো মিষ্টি নিয়ে এসেছে, এটা ভাপা সন্দেশ। আর এই টিফিন কোটোর মধ্যে করে নিয়ে এসেছে টক দই। টক দই বড় টক দই পাইনি, ওই জন্য ছোটো ছোটো 4টে টক দই নিয়ে এসেছে। এই হলো আজকের, কি জানি না বাবা এনেছে। আর এই যে রায়নের খাওয়ানো হয়ে গেছে, ভাত অর্ধেক নষ্ট করেছে সকাল থেকে উল্টো পাল্টা। কি খেয়েছে সকাল থেকে রায়ন বলো? আর বাবার সাথে কি খেয়েছিস? টক দই। টক দই না, ওটা মিষ্টি দই ছিল। আর কি খেয়েছে? ছাতু। খেলায় ব্যস্ত। কি খেলনা এটা? এটা কি খেলনা? লাইট। আমরা খেতে বসে পড়েছি, এখন 11:30 বাজে। আমি আর মামুনি সকালের খাবার নিয়ে বসেছি। এই যে ডালের বড়া ঝোল করেছিল, সেখান থেকে ডালের বড়া রেখে দিয়েছিল, আমি একটু ঘি দিয়ে খাচ্ছি। আর ডালের বড়ার তরকারি তোমরা তো দেখলে, আর সঙ্গে এই যে বোয়াল মাছ। এই হলো খাওয়া দাওয়া। তাহলে চলো আমরা খেয়ে নিই। এই যে এই প্রথমবার আমি বোয়াল মাছ খাবো, দেখি টেস্ট করে কেমন। মামুনি তো বলছিল ভালো। পাঙাশ মাছের মতন খেতে না একটা, অনেকটা পাঙাশ মাছের মতনই খেতে, ভালোই লাগবে। চলো বাবা বাজার থেকে কি কি মাছ এনেছে তোমাদের দেখায়। নাও স্টার্ট করো। এই যে প্রথমে দেখায়, এই যে চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ, খুব সুন্দর চিংড়ি মাছ। হ্যাঁ এসছে খুব সুন্দর বড় 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 চিংড়ি মাছ। আর কি মাছ? আজকে আমরা ডাইনিং এ নিয়ে এসেছি, ওই জায়গাটা অন্ধকার, ওই জন্য ভাবলাম যে ডাইনিং এ বসেই দেখাই, তাহলে ভালো আলো বোঝাও যাবে। আর নিয়ে এসছে দেশি কাতলা, একদম 3 কিলো ওজনের একটা কাতলা, সুন্দর পেটি। এই যে ও এখানে আর এক টোপলাও রয়েছে, তেল রয়েছে। মাথাটাও তো অনেক বড়। এই মাথা দিয়ে রায়নের বাবাই বলেছে যে পুঁই শাক করবে। এই যে তেল, খাঁটি চর্বির মতন তেল। হ্যাঁ এই যে নারকেল পিস। আর আরো মাছ এনেছে,
আরো জিওল এনেছে, জিওলগুলো আমি পরে দেখাচ্ছি। আর এটা কি মাছ বের করো? এই যে দেশি ট্যাংরা, দেশি ট্যাংরা পাকাল, এই যে মানে পাঁচমিশালি এই মাছ নিয়ে এসছে। পাকাল মাছগুলো খুব বড় বড়, এই ট্যাংরা মাছ পুরো ডিম ভর্তি একদম। আর গোচি মাছ কোনটা? এই যে পাকাল আর গোচি এক। আচ্ছা, ডিম ভর্তি ট্যাংরা মাছ। মাছগুলো আর এই যে হচ্ছে বাটা, বড় বড় বাটা, এত বড় বড় বাটা হাফ করে নিয়ে এসছে। হ্যাঁ, অনেক বড় বড় বাটা। আজকে মাছগুলো খুব সুন্দর মাছ নিয়ে এসছে, খুব সুন্দর মাছ। এই যে বাজার, আর সবজি কিছু বাজার করেনি, টমেটো আর কাঁচকলা। কাঁচকলা নিয়ে এসছে। সবজি আছে বলে আর সবজি নিয়ে আসে। কাতলা মাছটা দেখে খুব ভালো লাগছে। কাতলা মাছ আর চিংড়ি মাছ, এই হলো মাছ। আর তোমাদের পরে আমি দেখাবো জিওল মাছটা। তাহলে চলো মামুনি একটু গুছিয়ে নিক এগুলো। আজকে প্রথমবার আমি কাইচি দিয়ে চিংড়ি মাছ ছাড়াচ্ছি। সবাই তো দেখি চিংড়ি মাছ বা অন্য কোনো মাছ কাইচি দিয়ে ছাড়াই, তো আমার ছোট কাইচি, ওই জন্য চিংড়ি মাছ ছাড়াচ্ছি। কত বড় বড় জিওল মাছ দেখো, মানে পেকে গিয়েছে, হলুদ হয়ে গেছে, পুরো পেকে গিয়েছে। রাইনের জন্য এই যে 4 পিস জিওল মাছ, কত বড়, অনেক বড়। এই বড় মাছগুলো আমার খাওয়াতে খুব সুবিধা হয়। মামুনি এখন ওই যে হাঁড়িতে জল ভরছে, হাঁড়ির মধ্যে রাখবে এগুলো। আমি টক দই খাবো। ভাত খেয়েছো? হ্যাঁ। কি দিয়ে? টক দইটা খেয়ে আমি মিষ্টি খাবো। আচ্ছা, ভাত কি দিয়ে খেয়েছো? ভাত, মটন, চিকেন, ভাত, ভুল, ডাল আর মাছ ভাজা। ডাল আর মাছ ভাজা। আচ্ছা, এবার খাও। তুমি টক দই খাও, আমি একটা মিষ্টি নিই। না, তুমি আমার কাছে তুমি টক দই খাবে। না, আমি টক দই খাবো না, আমি মিষ্টি খাবো। টক দইটা তোমার, ওই মিষ্টিটা তোমার, এই মিষ্টিটা আমার, ঠিক আছে? আজকে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, রায়নকে খাইয়ে ওকে ঘুম পাড়াতে পারে, আমিও একটু ঘুমিয়ে গেছিলাম। একটু আগেও উঠলাম, উঠে ঠাকুরের বাসন ছিল সেগুলো মাজলাম, কটা জামা কাপড় ঘুমানোর আগে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কাচলাম। এখন এই যে একটু টক দই নিয়ে বসেছি, এখন একটু বসে বসে টক দই খাবো। আজকে খুব একটা খিদে পাইনি, আসলে খেয়েছি কিন্তু সেই 11:30, কিন্তু তো পেটটা ভরা। ভাবলাম যে টক দইটা এনেছে বাবা, রেখে দিলে না গন্ধ হয়ে যাবে, তাই ভাবলাম যে আমি খেয়ে নিই। রায়নকে একটা দিয়েছি আর আমি একটা খেয়েছি, এখনও দুটো রয়েছে, মামুনি খেয়ে যায়নি, পরে এসে খাবে। আর আমি এখন ভাবলাম যে বসে বসে খাই, তাহলে চল খেয়ে নিই। রায়নের বাবার বাড়ি এসে এখন বললো একটু আম খাবে, তাই বললাম শুধু আম খাবে, তাই একটু মুড়ি খাও। এই জন্য দেখো আমার জন্য একটু মুড়ি এনেছে, ওর জন্য একটু মুড়ি এনেছে, এখন বসে বসে খাচ্ছে। এইভাবে খাওয়া যায় না, এর মধ্যে গুঁড়ো দুধ নিলে। আমার ছেলেটা কি দেখো, আমার ছেলেটা কি করেছে, ওর বাবাই মুড়ি খাচ্ছিল, পিছন দিক থেকে এমন ধাক্কা দিয়েছে, মুড়ির বাটি টাটি সব পড়ে গিয়েছে আমার বাটি থেকে। তাই অল্প কটা মুড়ি দিয়েছে, এই যে দুজন মিলে খাচ্ছে। আমি আর মুড়ি খাবো না, আসলে আমার পেটে খিদেই নেই, আমার অনেক মুড়ি দিয়েছে। আমি ভেবেছিলাম শুধু আমি আম খাবো, মুড়ি খাবো না, তাও দিল, তাই খাচ্ছিলাম। দেখো কি করেছে, খাচ্ছিল বেচারা, খিদে পেয়েছে। আর ছেলে দেখো, আজকে একদম সিম্পল, এখানে আটা মেখে রেখে দিয়েছি, আর এখানে আলু ছুলে রেখে দিয়েছি, আলু ভাজা হবে তাই। তাহলে চলো আলুগুলো কেটে নিই। ময়দা তো মাখা হয়ে গেছে, আটা তো মাখা হয়ে গেছে। আজকে সবার যেহেতু একই খাবার, ওই জন্য একটু বেশি আলু। শুকনো লঙ্কা আর কালো জিরে একটু ফোড়নে দিয়ে আলু ভাজা বসিয়ে দিয়েছি। কালো জিরে না ফোড়নে দিলে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, জানি না বাড়ির সবাই বাকি সবাই কেমন খাবে, আমি তো আমার মতন একটু দিলাম। তাহলে চলো এটা আস্তে আস্তে হোক, আমি রুটিগুলো বানিয়ে নিই। আটাটাকে আরেকটু ভালো করে মেখে নেব, এত সুন্দর নরম হয়েছে, এরকম নরম মাখলে না রুটি খুব সুন্দর।
আমাদের সবার রুটি হয়ে গেছে। এখন এই যে এই মা ছিঁড়ে গেল, আমার ছেলের রুটি করছি। আমাদের সবার হয়ে গেছে রুটি করা, একেবারে এক্সট্রাও 2-3টে বেশি হয়েছে, আমি করে রেখে দিলাম, নইলে ওইভাবে যদি ফ্রিজে রাখি নষ্ট হয়ে যাবে, তাহলে কালকে সকালে খাওয়া যাবে। এই যে একদম পাতলা পাতলা ছোট ছোট রুটি রায়নের, এই যে 3টে করেছি, ও খাবে না যদিও, 2টোই খাবে। দাঁড়াও আমি করে নিই, নইলে তলা পাক কি যাচ্ছে, আমি দিতে পারছি না। মোটামুটি প্রায় সবার খাওয়া হয়ে গেছে, প্রায় বলতে কি রায়নের বাবাই রায়নের ঠাম্মির খাওয়া হয়ে গেছে। এখন আমি নিয়ে বসেছি এই যে রুটি, আলু ভাজা, লঙ্কার আচার আর পেঁয়াজ। আমি খেয়ে তারপর রায়নকে খাওয়াবো, আর সবার লাস্টে খাবে বাবা। বাবা এখনও বাড়ি আসেনি দোকান থেকে, তারপরে খাবে বাবা। তাহলে চলো, আর একদম গরম গরম রুটি খেতে দারুণ লাগবে, তার সাথে লঙ্কার আচার, এবার তো জমেই যাবে। তাহলে চলো আমি রাতের খাবারটাও খেয়ে নিই, আর আজকের ভিডিওটাও এই অবধি রাখি। গুড নাইট সবাইকে।